আছে, কার কখন মৌত কোথায় কিভাবে আসবে জানি না। ওই মৌতের আগে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই ভাই আল্লাহর আকাম এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকা, তার যে সুন্নত, তার যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আল্লাহ পাক যেন ঈমানের সঙ্গে আমাদের যেন আল্লাহ পাক আমাদের মৌত নসিব করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আকর্ষণীয় বক্তা, কোকিলগন্তি মিষ্টি ভাষী, সুরের সম্রাট তথা সুদূর কলকাতা বারাসাত জামা মসজিদের প্রাক্তন ইমাম হাফেজ কারি গোলাম মোস্তফা সাহেব উনি এসে গেছেন। এখনই ওনার মূল্যবান বক্তব্য আরম্ভ করবেন। অতএব আমরা যারা এখনো বাইরে আছি, বিভিন্ন দোকান খামারে ঘোরাফেরা করছি, বাড়িতে রয়েছি, মেহেরবানি করে সকলকে এই দিনী জলসায় এসে বসার জন্য জলসা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ কারি গোলাম মোস্তফা সাহেব কি, হাফেজ কারি গোলাম মোস্তফা সাহেব কি জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে হাদিসের আলো, ঘরে আলো। নারায়ে তাকবীর। এই দিনী জলসা যেখানে, এই দিনী জলসা যেখানে, এই দিনী জলসা যেখানে, ধর্মসভা যেখানে, এই মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, হাদিস কোরআন যেখানে, হাদিস কোরআন যেখানে, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এই আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো, ঘরে ঘরে আল হাদিসের আলো, ঘরে ঘরে আল হাদিসের আলো, ঘরে ঘরে নারায়ে তাকবীর। হাফেজ কারি গোলাম মোস্তফা সাহেব কি জিন্দাবাদ, হাফেজ কারি গোলাম মোস্তফা সাহেব কি জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম, আমাদের তুফানগঞ্জ 1 নং ব্লকের সহ সভাপতি মাননীয় রাজেশতন্ত্রী মহাশয়, উনি আর একটু পরেই আসবেন। অতএব আমরা এই জলসা কমিটির যারা সদস্য রয়েছে, ভলান্টিয়ার রয়েছে, সকলকে, যারা দোকানপাটে অযথা ঘোরাফেরা করছি, বিভিন্ন জায়গায় আছি, বাড়িতে রয়েছি, মেহেরবানি করে এই দিনী জলসায় কোরআনী মাহফিলে আসার জন্য জলসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন সুদূর কলকাতা বারাসাত জামা মসজিদের প্রাক্তন ইমাম হাফেজ কারি গোলাম মোস্তফা সাহেব। ওনাকে ব্যাসপুরি সম্বোধনা জানাচ্ছেন আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। গতকাল থেকে নিয়ে পর্যন্ত পাক ইসলামের চূড়ান্ত দলিল আল কোরআন ওয়াল হাদিসের অনুকূলে সুন্দর সুন্দর বয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম অনুরোধ করে বলছি, আমরা যারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, দোকানের সামনে এলোমেলো হয়ে আছি,
এদিক সেদিক ঘোরাফেরা করছি, অযথা সময় নষ্ট না করে আস্তে আস্তে পা পা করে বরকতময় মজলিসের ভিতরে চলে আসি। কারণ আজকে আমরা এই জায়গায় অন্য কোনো কারণে আসি নাই। এই ঠান্ডার মধ্যে দুনিয়াবি কোনো পয়সার লোভেও আসি নাই, কিংবা কোনো ব্যক্তির আকর্ষণেও আসি নাই। আমরা সকলেই জমা হয়েছি একমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে। আমরা সবাই একটু আওয়াজ করে বলি ঠিক কিনা? কারণ আমরা সবাই হলাম মুসলমান, যেনারা মেনে চলেন একমাত্র আল্লাহর কালাম, তাদেরকেই কিন্তু বলা হয় মুসলমান। আর যারা কোরআনুল কারীমের আওয়াজ শুনে না শোনার বাহানা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বোঝার পরেও না বোঝার ঢং করে এড়িয়ে চলার চেষ্টা করে, তারা সকলেই হলো নাফরমান। মাননেওয়ালাদের বলা হয় মুসলমান, আর না মাননেওয়ালাদের বলা হয় নাফরমান। আমরা যারা ঠান্ডার সময় বাড়ি থেকে এসেছি, আসার পরে দোকান ছেড়ে দিয়ে, রাস্তাঘাট ছেড়ে দিয়ে, মোবাইল চালানো বন্ধ করে দিয়ে আমরা যারা মজমার ভিতরে বসে গেছি, আমরা সবাই হলাম ভাগ্যবান। আমরা সবাই কি? এটা আওয়াজ করে বলুন, সবাই আমরা কি? একটু আমার সঙ্গে কথা বলবেন, তাহলে ভালো লাগবে। বহুদূর সফর করে আসতেছি গুয়াহাটির পাশ থেকে, প্রোগ্রাম সেরে কুয়াশা রাত্রে, তখন থেকে গাড়ি চলছে, কিছু দেখাও যায় না। বড় রিস্ক নিয়ে বারবার আবু হুরায়রা ভাইয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে, জোরেও টানতে পারছে না গাড়ি, আর সময় লস হয়ে যাচ্ছে, দেরিও করতে পারছি না। তো প্রোগ্রামের পরে আরামের সুযোগ তো হয়ই নাই। জাস্ট এখানে এসে আপনাদের মহব্বতে ঠান্ডার কারণে কোনো রুমেও বসি নাই, গাড়ি থেকে নেমে ডাইরেক্ট এখানে চলে আসলাম। এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, আবার নেমে বহুদূর চলে যেতে হবে, প্রোগ্রাম আছে। তা যাই হোক, আপনাদেরকে বলতে চাই একটু কথা বলবেন, তাহলে ভালো লাগবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কি বলছিলাম, আমরা যারা যারা এই মজমায় বসে গেছি, আমরা সবাই হলাম ভাগ্যবান। আর যারা আসার পরে এখনো কানে আওয়াজ পৌঁছানোর পরেও রাস্তায় দাঁড়িয়ে আছি, এদিক সেদিক ঘোরাফেরা করছি, তারা সবাই হলো বুদ্ধিমান। তারা সবাই কি? বুদ্ধিমান। আর যারা আমরা বসে আছি, আমরা সবাই হলাম ভাগ্যবান। কোনটা কি কম বলেন? ওদিকে বুদ্ধিমান, এদিকে ভাগ্যবান। আমরা কোনটায় থাকতে চাই একটু জানিয়ে দেন, আওয়াজ তুলে বলুন, কোনটায় থাকতে চাই? ভাগ্যবান। কারণ ভাগ্যবানদের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানদের পাশে লেগে আছে শয়তান। তাই আমরা যারা যারা মুসলমান নিজেকে ভাগ্যবান বানাইতে চান, রাস্তা ছেড়ে দিয়ে, মোবাইল চালানো বন্ধ করে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে একটু বরকতময় মজলিসে এসে নিজেকে ভাগ্যবান বানিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই সহি ইরাদায় শুনবার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সবাই মাননেওয়ালা মুসলমান, তাই তো? একটু আওয়াজ করে বলুন, সবাই মাননেওয়ালা মুসলমান? আচ্ছা, কারা কারা মাননেওয়ালা মুসলমান একবার হাত উঁচু করে দেখাই।
সবাই মান্যওয়ালা মুসলমান। আল্লাহ কবুল করুক, 1 মিনিটও লাগবে না, আসল হয়ে যাবে আমাদের প্রমাণ যে কতটা আমরা মান্যওয়ালা মুসলমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার ভাগ্যবান উম্মত যদি হতে চান, এই জান্নাতের বাগানটা এলোমেলো না রেখে একটু চেপে চেপে সামনে এসে মজমাটা সাজিয়ে দেন। এটা নবীর কথা, কতটা মানছি হয়ে যাবে তার প্রমাণ। হাত উঁচু করে জানিয়েছি আমরা হলাম মুসলমান। জবানে আর হাতে আর অন্তরে কতটা মিল আছে কার, আর কার ভিতরে ভেজাল মার্কা মুসলমান লুকিয়ে আছে এটা টের পাওয়া যাবে। কোনো অসুবিধা হবে না, কাউকে জোর করব না, কেউ কাউকে জোর করব না, কারণ হাত কারো আমরা জোর করে উঠাই নাই। কেউ বলি নাই হাত তোলে অরিজিনাল মুসলমান মান্যওয়ালা মুসলমান বলে হাত উঁচু কর। কাউকে জোর করেছি বলেন? আওয়াজ নাই, জোর করা হয়েছে? হয় নাই, নিজ ইচ্ছায় হাত উঁচু করেছি। তাহলে নিজ ইচ্ছায় প্রমাণ করি যে আমি হলাম সচ্চা মুসলমান, মান্যওয়ালা মুসলমান, আমি ভেজাল মুসলমান নই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মান্যওয়ালা মুসলমানের খাতায় নামটা লিপিবদ্ধ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যালো, আমরা আমাদের মাঝে পেয়েছি